এ বন্ধু খারা 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 বেমালা গরম এক্সের গরম ধর ধর মাস্কটা ধর এত গরম আইছে কুমির দিয়ে আল্লাহ জানে মাস্ক পরে কি থাকা যায় উফ এক্সের গরম লাগতে আছে আচ্ছা আপনারা কি মাস্ক বিক্রি করেন? না না আমরা মাস্ক হয় হয় মোরা মাস্ক বিক্রি করি বেমালা মাস্ক আনলে বুঝলেন শেষ হয়ে গেছে এই দুইটা আছে বুঝলেন বাইরে মোর কলম দুগা মাস্ক লাগবে মুই আবার মহিলা মানুষ মোরে কিন্তু ঠগাইবেন না। আচ্ছা ঠিক আছে আমরা ঠগামু না আমরা মহিলা মানু আর সব মানে ঠগাই কিন্তু আমরা ঠগামু না একটু দাম পারবে বেশি আচ্ছা ঠিক আছে বাইরে আমি তো মহিলা মানুষ আমার দ্বারা আবার টাকা পয়সা থাকে না আমার যে ঘরের বুড়া হ্যার মাঝে মধ্যে আর পকেট দিয়ে আমি টাকা সরাই অন্য সব মহিলারা তো বেশি বেশি সরাই আমি তো বাপু সরাই না আমি অল্প সরাই এই কয়দিন আগে আমি কিছু টাকা সরাইছি বাইরে আমরা আমারও ঠগাইবেন না আমরাও যেন না ঠগেন আমারে এই রকমের দুইটা মাস্ক দেন আমারে অল্প টাকায় দেন তো আপা আমি দিতে পারবেন কত ভাইজান তোমরা তো আমার পোলার বয়সী আর আমিও তো তোমাকে মায়ের বয়সী তোমরা হেইয়া মনে হইরা এই 1000 ঠাল লও আর মাস্ক দুইটা আমারে দাও তোমরা তো জানো তোমাকে আমি বলছি যে মোর স্বামী শেষে স্বামীর পকেট দিয়ে মাঝে মধ্যে তাহা আমি সরাই এইটা আমি সরাইতে পারছি আর বেশি যদি আমি সরাইতাম তাহলে আমার শেষতে কায়দা মতো নোসাইতে তোমরা তো বলছো তোমরা এত বড় হয়েছে ডাঙ্গর হয়েছে বোঝো না তোমরা সবাই তোমরা আমাকে মায়ের মতন মনে করিয়া মাস্ক দুইটা দাও মাস্ক দুইটার দাম তো 2000 টাকা বুঝলেন এখন আমি মার বসি এর লেগে আমি 1000 টাকা দিতে আসি আমি টাকা দেয় আর মাস্ক দুইটা লই যান বুঝলেন আমি দিয়ে দেন কি করে আচ্ছা ভাইজান এই মাস্কে কি কোনো সমস্যা হইবে ধরেন আবার কেউ মাস্কটা ব্যবহার করতে পারে না ওই সব রোগ ওই যে করোনা মরোনা এর লেগেতে মাস্ক দুইটা আমার কেনা লাগছে বুঝেন নাই কারণ এই মাস্ক দুইটা নিলে কি আর কোনো সমস্যা হইবে? আরে না না এই মাস্কে কোনো সমস্যা হইবে না ইয়া বোমা পুরুষ মাস্ক ওই যে বেশি দুধ দিলে না এই মাস্ক পরে দুধ দইছিলে আমি এই মাস্ক লইয়ে যান আমার ভালো হইবে এই লইয়ে যান ধরেন আচ্ছা ঠিক আছে ভাইজান আমি আসছি আপনাদের সাথে আবার পরে দেখা হইবে আমি যাই এই বন্ধু তুই যে মোকে মাস্ক দিয়ে বিক্রি করলি দুধ পুলিশে ধরে আরে পুলিশে দলে যেরম বলে হেরম কই আড্ডি দেবো অনেক আর বাড়ি যাই গিয়া এরপর তেনা কাটি বানাইলো মন দুইটা মাস্ক ল এ খারা লড়বি না ওই জায়গায় খারা এই খারা এই দুহরিয়ালে থতমারা ল্যাংডা হরিয়া এইয়ার পর এই এলাকায় ঘুরতে আসো তোকে কি লকডাউনের ভয় করে না এ মোগো ভয় করে না তোকে স্যার আমি তো চিনতে পারলাম না আমি কি পুলিশ না শহীদার কি মনে হয় কি এই পোশাকটা দেখে চেনো না মুখিরা না আমার শহীদের নাম দেখায় শহীদের নাম দেখায় আরে বেড়া চিনিবি না হরবে কি মোর পোশাকটা বুঝছো বেড়া ধুইয়েছি বাসায় মনের বলে এইটা পরে রয়েছি শহীদের আবার মুখ ঘরে আয়রন করতে দিয়েছে পোশাকটা হেল লেগে হাটা পরে রয়েছি আর বোঝো না এলাকায় এখন বৃষ্টি বাদল বন্যা টন্যা চলে হেল লেগে ভাবলাম যে মোর পোশাকটা লই যদি তুমি বাইরে তাহলে মোর পোশাকে বৃষ্টি লেগে তিলেও পড়তে পারে বুঝো নাই হেল লেগে তোর এই শহীদের পোশাক পরে বাইরে হচ্ছি বাইরেছি হেল লেগে তোর বৃষ্টি হইবে না বৃষ্টি হইলে আমার তিলেও লাগবে না বোঝো না কেবড়া ও তাহলে আমি সত্যিই পুলিশ কি মনে হয় কি এ তোর পুলিশের রং ধরো এ মাস্ক তুই তুই আরে মারবি কে মুই মের মারে আপনি মারেন নাই তো মুইও মারি কি করে মারে মারছে খারা এ খারা এই যে খারা আমার লাগি দে তুই এত কথা বুঝি না এত মারামারি বুঝি না তোকে দুইটার মাস্ক কই এই ধৈর্য চলাই তোরা মুখ দুহান ল্যাংডা বানাই আইছো কা এ মাস্ক কই তোকে স্যার মোকে মাস্ক আসছিল ওরা মাস্ক বেশি ফেলাইছি না স্যার বেশি নাই তো মাস্ক কিনতে বাজার যাওয়া দেন আমার কি
মাস্ক নাই। তা মাল করি দে। স্যার আমি কি এই মাল করে শিখিয়েছে? আরে বেটা আশেপাশে লোক টোক আছে, তোরা যখন দিবি সমস্যা কিতে দিস। আর দুইজনে ফাইল রাইজার তা 5,000 টাকা দেওয়া লাগবে, নাইলে যাই দিব না থানায় লই যাবো কালে। স্যার মুখ দ্বারা তো টাকা নাই বেশি, মুখ মাফ করে দেন। মাফ করা যাইবে না, থানায় লতে হবে। স্যার থানায় নেওয়া লাগবে না, আমি মুখ দ্বারা যে কটা আছে আমি দিয়ে দিই। 1,000 টাকা আছে, আমি 1,000 টাকাই নেন। আমরা ওই বড় সারে আইছি। না না, আমার 1,000 টাকা হইবে না, আমার বেশি লাগবে। বেটা বোঝো না কা, বোঝো না কা বেটা, বেশি টাকা ছাড়া আজকে তো কেউ নেই। সিধে সিধে কথা কয়। এই সারে কই, সারে কই, সারে তো দেখতে পাচ্ছি না। কই সারে? এ বেটা সারে কই? এমন শেষা দিমু, শেষার চড়ে আটকে যাবা নেই বাপুরা তোমরা। যাই বড়া খেলা গেলি কমবে, মাস্ক কমবে তোর। মাস্ক ছাড়া করে দিলাম কত তুই? আয় স্যার মাস্ক তো আনলে মুই এইছি আবার বাজার দিয়া। ওইসে কি আমি ঘটনাটা কই। মো বাজারে ওই যে সৌরভতা লই আছে না, ওই যে আমি মোগ এলাকার যে সৌরভতা লই, এই সৌরভতা লই দেখে কি মাস্ক পরে আয় নাই। এখন ঘটনাটা তো ওই জায়গায় ঘটে গেছে। এখন ঘটনা দেখি কি হঠাৎই হুইসেল বাজে। মুই বললাম গুড়োগারে বা মস্কারি ওইটা বাজায়, কিন্তু না, এই পুলিশের হুইসেল বাজে। এখন মোরা তো জুয়ান জান পোলাপান, ওদের নাই, মোরা দৌড় দিলেও পারবো, কিন্তু সৌরভতা লই তো দৌড় দিতে পারবে না। এই লেগে মুই চিন্তা করছি হ্যাঁ মাস্কটা আমি দিই। এরপর মোর মাস্কটা মুই হারে দিয়ে দিছি। দেওয়ার পর এরপর হঠাৎ এখন যদি হনেন আবার যদি এই সৌরভতালের যদি পুলিশে কেন নাই, বোঝা লাগবে বিষয়টা আগে। আমি কথা যে কই বোঝা লাগবে। পুলিশে যদি হ্যাঁ পাছাই বাড়ি মেরে, পাছা তো লালই দিবে, মান সম্মান যাইবে না। এলাকাবাসী কইবে কি যে দেশে সৌরভের পাছা ইয়া পুলিশে বাড়ি মারিয়ে দেশে আর পাছাটা লাল বানাই দেশে, মান সম্মান যাইবে মগে। এই এত কিছু বিবেচনা করিয়া, এত বুদ্ধি খাড়াইয়া হ্যাঁ আমি মাস্কটা দান করিয়ে দিয়েছি। আমি বলছি যে পুলিশ টুলিশ আমি হ্যাগো লাগে ভালো সম্পর্ক আছে, সেই লেগে হ্যাঁ আমার কিছু বলবে না। আর যদি বলেও তারপর হ্যাগো আমি অন্য ব্যবস্থা করবো আর নেই। সেই কারণে আমি আর কোনো কথা বলি নাই। এই স্যার এই কারণে আমি মাস্কটা এখন আমার কাছে নাই, মাস্কটা আমি তারে দিয়েছি। সারাই তো আমার বাড়ির কাছে, আপনি যদি আমার ছাড়িয়ে দেন তা আমি তাড়াতাড়ি ঢুকে যাব। তাড়াতাড়ি সৌরভের চিন্তাটা হরছো। এখন তোর পাশারা যদি লাল হয়ে দিত, সৌরভে কি দেখবি তোর পাশা? হাই স্যার আমার এবার মতো মাফ করে দেন। পরের উপকার করো। এখন যদি তোমার পাশা লাল বানাই দিই, হেকার কি তোমার কি সৌরভ পেয়ে দেখবে না? তা তুই সৌরভের উপকার করতে যাই, তুই নিজের পাশ দিবি কে? স্যার হুইসেল বাজবে আমি দিছি, স্যার মাফ করে দেন আমারে। ল তোর থানায় লই যাম, স্যার থানায় লই যাম। মাফ করে ল স্যার